নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পারছো একটা লোভনীয় জিনিস কত সুন্দর। তাই রেসিপিটা আজকে রথ উপলক্ষে উল্টো রথে আমি এই রেসিপিটা বানিয়েছি তোমাদের জন্যে। আর তোমরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে। তো বন্ধুরা, এখানটা আম দেখতে পাচ্ছ। তো অনেকে তো অনেক রকম ভাবে মালপোয়া খেয়েছো। এর আগেও আমি একটা মালপোয়া রেসিপি দিয়েছিলাম, দেখেছো তোমরা নিশ্চয়ই। তো আজকে কিন্তু এই মালপোয়াটা একদম অন্য ধরনের। এখন আমের সিজন চলছে, আমি কিন্তু আম দিয়ে মালপোয়া বানাবো। তো আমের সিজন চলছে, আম দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি হয়। আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে দেখাচ্ছি কি দেখিয়েছি। আম দিয়ে তোমাদের অনেক কিছু পায়েস টায়েস সমস্ত কিছু, তা দিয়ে কিন্তু আম দিয়ে মালপোয়া বানাবো। তো এই আম দেওয়ার জন্য আমি এখানটা দেখো দুটো আম নিয়েছি, কিন্তু দুটো আম দেবো না, একটা আমেরই করবো। তো এখানটা আমটাকে ধুয়ে ভালো করে কেটে নিলাম, নিয়ে মিক্সিতে নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি মিক্সির মধ্যে একটা গোটা আম দিয়ে দিয়েছি, এক বাটি সুজি নিয়ে নিয়েছি, এখানটা সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প পরিমাণে এখানটা দেখো অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি। তো দেখো এখানটা দেখো চিনি, সুজি, আমটা একটা মিক্সিতে পেস্ট করেছি। আমটা কিন্তু আমি ছেনে নিইনি, সুতো সুতো নেই। তারপর অল্প পরিমাণে দুধ দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। তারপরে এখানটা দিয়ে দিলাম এক বাটি পরিমাণে ময়দা। তো সমস্ত কিছু দিয়ে আর একটু মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি তো একটু মালপোয়ায় মৌরি লাগে। তো একটু হাতে ঘষে দিয়ে দিলাম। আর একটু সামান্য স্বাদ অনুযায়ী একটু নুন দিয়েছি। মিষ্টি জিনিসে তোমরা একই বারে বারেই বলি যে একটু নুন লাগে। তারপরে সবকিছু উপকরণকে একেবারে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সামান্য পরিমাণে মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেবো। তো এইখানটা যখনই একটু করে লাগবে জলের প্রয়োজন, সেখানটা কিন্তু আমি জল দেবো না, দুধ দেবো। এই দুধটা গরম করা ঠান্ডা হয়ে আছে, সেই দুধটাই দিচ্ছি, কাঁচা দুধ ব্যবহার করিনি। তো দিয়ে দেখো এবারে ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে দিচ্ছি। তা তোমরা দেখতেই পাচ্ছ যতবারই আমার জলের প্রয়োজন হচ্ছে আমি কিন্তু দুধ দিচ্ছি, দুধ দিয়েই ফাটছি। তো দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে। মালপোয়ার জন্য কিন্তু দুধটা তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। তো এখানটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে দেখো ঢাকনা চাপা দিয়ে আমি এখানটা আধা ঘন্টা রেখে দিয়েছি। তোমাদের হাতে যদি না টাইম থাকে তোমরা সেদ্ধ করতে পারো, বা ১০-৫ মিনিট একটু ব্যাটারটা যদি রেস্টে রেখে করো, যেহেতু সুজি দেওয়া থাকে। তো এখানটা কিন্তু আমি নারকোল ব্যবহার করিনি, শুধু কিন্তু সুজি, চিনি আর আমের পিউরি দিয়েই করেছি। তো দেখো ব্যাটারটা আমি এরকম থেকে রেখেছি। এখানটা গ্যাসের উপরে ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে যেরকম সাইজের করব ডাবু করে নিয়ে সেই ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে ৩টে দিয়েছি, দেখো দেওয়ার পরে কত সুন্দর ফুলে উঠছে, দেখো লুচির মতন। অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম বলে ব্যাটারটা ভালো ফ্যাটা হয়েছে। আর এরম প্রতিটাই ফুলছে। তো দেখো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। প্রথমে ৩টে দিয়েছিলাম, দিয়ে একটু করে তেল একটু ওপরে ওপরে দিয়ে দিচ্ছি ছানটা দিয়ে, তারপরে আবার একটা দিয়ে দিলাম। তো এরম ভাবে আমি ৪টে করে ভেজেছি। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আর আস্তে আস্তে ওপর দিয়ে একটু করে তেল দিচ্ছি, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। আর গ্যাসটাকে খুব একটা জোরে দিইনি, আস্তে রেখেছি, যেন ভেতর দিয়ে পুরোটাই কুক হয়। দেখো আলুর চপের মতন লুচির মতন ফুলে উঠেছে, কত সুন্দর লাগছে। আর এরকম করে কালার, এবার তোমরা যদি মনে করো একটু সাদা সাদা রাখতে চাও রাখবে কালার। আমি একটু লাল লাল করে ভেজেছি, হালকা ব্রাউন কালার করে। তো এইভাবে আমি ভেজে তুলে নিলাম। তো দেখো এগুলো তো তোলা হয়ে গেছে। আবার একইভাবে ফের আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, যতটুকুনি প্রয়োজন ততটা করেই ব্যাটার তুলে আমি দিচ্ছি। তোমরা সাইজটা তোমাদের পছন্দ মতন, আমি খুব বড়ও করিনি ছোটও করিনি, মিডিয়াম সাইজের করেছি। যে একইভাবে তেল ওরম ওপর দিয়ে দেখো ফুলে উঠছে, এইগুলো কত সুন্দর ফুলছে। তো ওপর দিয়ে একটু গরম তেল দিয়ে এপিট ওপিট করে দিয়ে দিচ্ছি। আবার সাইড করে দিয়ে দেখো ওখানটা পাশে আবার একটু করে ডাবু করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। তো একইভাবে এগুলো উল্টে পাল্টে সব আমি ভেজে নেবো। নিয়ে এদিকে আমার দেখো ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো এখানটা সবকিছু ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তো এখানটা আমার তোলা হয়ে গেছে। এবারে এখানটা চিনির সিরাপটা তৈরি করে নেবো। ১ বাটি পরিমাণে চিনি নিয়েছি। আর এখানটা বাটি মেপেই আমি ফের জল দিয়ে দিলাম। ওই ১.৫ বাটির মতন জল দিয়ে দিলাম। তো দিয়ে এবারে চিনি সিরাপটাকে ভালো করে নাড়বো। নেড়ে দিচ্ছি। এখানটা ভালো করে নাড়ার পরে ৪টে এলাচ আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম। সেই ৪টে এলাচ আমি দিয়ে দেবো। এখানটা ৪টে এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে সিরাপটাকে তৈরি করে নেবো।
এখানটা দেখো সিরাপটা কত সুন্দর ফুটে উঠেছে আর একটা হালকা ব্রাউন কালার মতন এসে গেছে ফুটে ফুটে। এখানটা দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। আর দেখো আমি এরকম এক তারের মতনই চিনির সিরাপটা রাখছি। একটু আটা আটা হয়ে গেছে। বেশি একেবারে খুব সিরাপটাকে তৈরি করব না আটালো ভাব। হালকা যেটা এক তারের মতন হবে সেইভাবে। তো দেখো এখানটা সিরাপটা হয়ে গেছে। তো দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে মালপোয়াগুলো। আর এইখানটা কিন্তু আমি ওই এক বাটির মাপের সবকিছু করেছি, এত কটা হয়েছে। তারপরে এই রসটা গরম আছে, সেই রসের গরমের মধ্যেই আমি দিয়ে দেবো। তো একটা একটা করে মালপোয়াগুলো রসে ভিজিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি চুবিয়ে চুবিয়ে দিচ্ছি যাতে রসগুলো ভালো মতন ঢুকে যায় ওর মধ্যে। তো এখানটা দেখো অনেক কটাই দিয়েছি রসের মধ্যে, যাতে রসটা পুরোপুরি মালপোয়ার মধ্যে ঢোকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। তারপরে আমি ২-৩ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে রসটা ভালোভাবে ঢুকে যায়। তো ভালো করে আমি আবার একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দিচ্ছি, রসগুলো যেন দুদিক দিয়েই ঢোকে। তো এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি রস থেকে। তো দেখো একটা আমি নিয়েছি পাত্র, সেই পাত্রর মধ্যে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্যে। তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর লাগছে। তারপরে একইভাবে ফের যে কটা ছিল সেটাও রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি রেখে দেবো ২-৩ মিনিটের জন্যে, উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর লাগছে। বন্ধুরা যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। সত্যি শুধু মনে হচ্ছে আমেরই ফ্লেভার, এত সুন্দর লেগেছে খেতে। তো বন্ধুরা দেরি না করে বাজারে কিন্তু এখনো আম পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু ঝটপট এরমভাবে একবার হলেও বানিয়ে খেও। আমি তো রথের দিনকার করেছি, তোমরা যদি পারো রথের দিনকার বানিয়ে খেও, আর নাহলে যেকোনো দিন আম থাকাকালে এই রেসিপিটা বানিয়ে। আর দেখো ভেতরে তোমাদের একটা কেটে দেখাচ্ছি কতটা ভেতরে রস ঢুকেছে আর কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু অপূর্ব লেগেছে, না খেলে তোমাদের বললে বিশ্বাস করবে না। তোমরা বানিয়ে খাও আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাও এই রেসিপিটা কেমন লাগলো। আমের মালপোয়া কি ম্যাঙ্গো মালপোয়া। মালপোয়া তো অনেক রকম ভাবে খাওয়া যায়, কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।